بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ আমলের উপরে কিছু কথা বলতে হবে। পবিত্র শাবান মাস রহমত ও বরকতের মাস, আমলিয়াতের মাস। ইনশাআল্লাহ শাবাল মাসে আমরা বেশি বেশি আমল করার নিয়ত করি, বেশি বেশি ইবাদত করার নিয়ত করি। এই মাসে বান্দার সমস্ত আমল কি হয়? কবুল হয়, আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আসছে আমরা এই মাসে রোজা রাখি। এই মাসের থেকে আমরা রমজানের জন্য প্রস্তুতি নেই, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাবান মাসের প্রস্তুতি দিয়ে আমল দিয়ে রমজান পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দেন, বলি আমিন। এই আয়াতের ভিতরে আমলের উপর আলোচনা। সূরা আসরের আল্লাহ বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষই, আসরের কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর সকল মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারাই না যাদের ভিতরে 4টা গুণ আছে। তার একটা গুণ হইল যারা কি করবে? আমিলুস সলিহাতি, যারা আমল করবে দুনিয়াতে। তো তাদের আমল এতই গুরুত্বপূর্ণ যে আমল বান্দার জন্য কিয়ামতের ময়দানে তার আমল, তার মিজানের ক্ষেত্রে আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, সে ব্যক্তি সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। সেদিন পাল্লায় যখন ওজন দেওয়া হবে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন যাপন করবে, সে শান্তি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলে, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলেন, যে ব্যক্তির ওজনের পাল্লা কি হবে? হালকা হয়ে যাবে, তার জন্য সুসংবাদ হলো হাবিয়া নামক দুজক বা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দুজকটা হবে অগ্নি প্রজ্বলিত জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হ্যাঁ, কোরআনুল কারীম আসরের ভিতরে বলছেন আমল। তাহলে আমল একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমল কিভাবে করব? ইনশাআল্লাহ শাবান মাস, আমরা এই শাবান মাস থেকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ রমজানের রোজা পর্যন্ত যেন আল্লাহ আমাদের পৌঁছে দেয়। রমজান মাস আমাদেরকে যেন 30টি দিন আমরা রোজা রাখতে পারি, রমজানের 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, রমজানের সমস্ত কাজগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আমরা যেন রমজানের এই শাবান মাসের শিক্ষা নিয়ে, রমজান মাসের শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জিন্দিগিটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে যেন আমরা কাটাইতে পারি, তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের ভিতরে যে মিজানের পাল্লার 4টা বিষয় বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক মাপ যখন দেওয়া হয়, তখন একদিকে পাথর থাকে, আরেকদিকে দান ওজন দেওয়া হয়। পাথর না থাকলে ওজন হয় না। তো হাদিসের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু লোকের কোনো পাথর থাকবে না, কোনো ওজন থাকবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তারা হলো নবী রাসূলগণ। তারা বিনা হিসাবে কি তারা জান্নাত পাবেন। তাদের কোনো ওজন হবে না, তাদের কোনো মাপ হবে না। আর 2 নাম্বার হইল যাদের পাল্লার মধ্যে নেকি থাকবে, কোনো বদি থাকবে না,
যাদের পাল্লার মধ্যে ওজন হবে, সেখানে ওজন দেওয়ার সময় সেখানে ওজন থাকবে না, একদিকে যেমন পাথর দিলে আর একদিকে দান দিলে যেমন ওজন দেওয়া হয়, তাদের পাল্লায় কোনো ওজন থাকবে না, শুধু তাদের নেকির বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্ব, আল্লাহ বলছেন আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। তাদেরকেও ওই শুধু তাদেরকে নেকি থাকবে, ওই নেকির কারণে তারা দুনিয়ার থেকে জান্নাতের মর্যাদা পাবে। বলি সুবহানাল্লাহ বিহামদি। আর 3 নাম্বার হইল যাদেরকে নেকি বুদ্ধির ওজন দেওয়া হবে। নেকি বুদ্ধির ওজন কীভাবে? যেমন পাথর দিয়ে যখন দান মাপা হয়, একদিকে পাথর না দিলে দান ওজন করা যায় না, তদ্রূপ বান্দার ভালো কাজগুলা ওজন করা হবে, বান্দার মন্দ কাজগুলো ওজন করা হবে। দেখা যাবে যে বান্দার মন্দের চাইতে ভালোর অংশ বেশি, ওই বান্দা কি হবে, মন্দ চাইতে ভালো থাকার কারণে, আমল ভালো থাকার কারণে, ওই মন্দর চাইতে ভালো থাকার কারণে সেই ব্যক্তিকে মাপ পেয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো যার কোনো ওজনই থাকবে না, তার কোনো নেকি থাকবে, তার আর ওজন হবে কিভাবে? তার কোনো নেকি থাকবে না, সে ব্যক্তি ওই শ্রেণীর ব্যক্তি যে যার জীবনে শুধু পাপ আর গুনাহ, তার কোনো নেকির কোনো অংশই তার ভিতরে নাই, ওই ব্যক্তি হবে কি জাহান্নামী। সকলে বলি নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে আমি স্থাপন করব মানদণ্ড, সুতরাং কারো প্রতি আমি কোনো অবিচার করা হবে না। কেউ যদি তিল পরিমাণ নেকি কাজ করে, কেউ যদি তিল পরিমাণ ভালো কাজ করে সেদিন তাও দেখানো, কেউ যদি মন্দ কাজ তিল পরিমাণ করে সেদিন দেখানো হবে। হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিয়ামত দিবসে আমি স্থাপন করব মানদণ্ড। মানদণ্ডটা কিরকম? তাফসীরের কিতাবের ভিতরে আছে মানদণ্ডটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার মানুষকে ওজন দেওয়া হবে, 2 নাম্বারে তার ভালো মন্দের ওজন দেওয়া হবে, 3 নাম্বারে তার আমলের ওজন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বরে মানুষের ওজন কিভাবে দেওয়া হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গায় সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন, ওই সাহাবীদের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এক পর্যায়ে দেখা গেছে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকারে খাটো ছিলেন এবং কি বেটে ছিলেন এবং পা গুলা ছিল ছোট ছোট। হাদিসের ভিতরে আছে কিছু সংখ্যক সাহাবীরা তার দেহ মুবারক দিয়ে হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে দেখে তোমরা মনে কেন তোমাদের আনন্দ বেশি উঠছে? তোমরা কি তার মর্যাদাটুকু জানো কিনা? কিয়ামতের ময়দানে এই যে তার যে ছোট ছোট পা দেখা যায়, সে জলিল কদর সাহাবীর ভিতরে 10 জন সাহাবীর ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ভালো দামি সাহাবী। কিয়ামতের ময়দানে তার একটা পা যখন ওজন দেওয়া হবে, একটা পা উহুদ পাহাড়ের চাইতে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানুষের ওজন। তো আমরা যারা দুনিয়াতে আছি, আমরা কিভাবে ওজন দিয়ে কথা বলি, আমরা কিভাবে আমরা শরীরে গায়ের জোরে কিভাবে আমরা অহংকার করি, কিভাবে মানুষের অন্যায় কাজ করি, জুলুম করি। আর আমাদের ওজনটা এরকম যে আমাকে দেহটা আল্লাহ দিছে, আমার কথাবার্তা, চালচরণ, আমার গঠন সমস্ত কিছুই আমার একটা পরিবেশিত থাকতে হবে, পরিবেশ থাকতে হবে। আমি আমার দেহের বিষয়টা বলেছে, দেহকে ওজন করা হবে। দেহ ওজন মানে আমার ভারসাম্যটাকে, আমার নীতিটাকে, আমার আদর্শটাকে আমাকে ওজন দেওয়া হবে। এই জন্য সাহাবী আজমাইনগণ তারা এতটুকু নমনীয়তা গ্রহণ করছে, যাদের ইমানের বদলতে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে গেছে। বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জাযা দান করেছে, পুরস্কার দুনিয়ার থেকে আল্লাহ তাদের জান্নাতমুখী করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বরে ভালো মন্দ
আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ আছে মন্দ করে আবার ভালো করে। আমরা যেমন এইরকম শ্রেণীর ভিতরে আমরা আছি। আমরা কিছু সময় খারাপ কাজও করি এবং ভালো কাজও করি। অনেক সময় মুখ দিয়ে আমরা খারাপ কথা বলে ফেলি। অনেক সময় আমরা একটা কাজের ভিতরে দেখা যায় যে আমরা একটা খারাপ কাজ করে ফেলি, অন্যায়ভাবে কাউকে হয়তো আঘাত করে ফেলি, হয়তো বা কারোর প্রতি আমরা একটু গুসা হই, কারোর প্রতি একটু রাগান্বিত হই, আমরা অন্যায় করে ফেলি, একটু খারাপ করি। অনেক সময় আবার দেখা যায় যে আমরা ভালোও করি। তো বোঝানো হয়েছে যে ভালো আর মন্দ দুইটা মাপ করার পরে ওই যে কিয়ামতের ময়দানে ভালো মন্দের ওজন হবে, যার ওজনের পরিমাণ কি হবে? বেশি হবে, মন্দের পরিমাণ কম হবে, সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো আর মন্দটা কীরকম বোঝানো হয়েছে কোরআনুল কারীম সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন যে হে বান্দাগণ, যে তোমরা তোমাদের প্রতি নফসের প্রতি জুলুম করিয়াছ, নিশ্চয়ই আল্লাহর রহমত হইতে তোমরা নিরাশ হইও না। তোমাদের জীবনের সমুদয় গুনাহ মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। শর্ত হইল দুইটা। 56 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ পাক রব্বুল হয়েছে আনিবু ইলা রাব্বিকুম আসলিমু মিন ক্বাবলি। আয়াতের কারিমে বলা হয়েছে যে তোমরা যদি রবের দিকে ফিরে যাও এবং মৃত্যুর পূর্বে আযাবের ভয়ে যদি তোমরা কি করো? নিজেকে সংশোধন করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি কি হবে? রাজি খুশি হয়ে যায়, তোমাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তা আমরা অপরাধ করি, গুনাহ করি, আমরা ওই গুনার থেকে পাপ থেকে যদি সরে আসতে পারি, আল্লাহর কাছে যদি সঠিক তওবা করি, তাহলে আল্লাহ আমাদের পিছনে গুনাহ মাফ করে দিবে। এবং আমরা যাতে ভবিষ্যতে আর কি করব না, ওই পাপের কাজের ভিতরে আমাদের হাত মন অন্তরকে আমরা কি নাড়া দিব না। দেখা গেছে একটা মানুষ সুদ খাইতো, ঘুষ খাইতো, বুঝার পরে জানার পরে তার ভিতরে কি নবীনতা আসলো, তার ভিতরে ভয় আসলো যে আমি ঘুষ খেয়েছি, আমি অন্যায় করেছি, আজ থেকে আমি এই পথটাকে ছেড়ে দিলাম, ইনশাআল্লাহ আর বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি এই পথকে অনুসরণ করবো না। অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দিবে, যেহেতু আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ বলছে তুমি রহমতিতে নিরাশ হও না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষের আমলের হিসাব হবে, আমলের হিসাব হবে। আমি যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলি, কোরআনুল কারীমের ভিতর হইতে আমি যদি সূরা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আমাকে নেকি দেওয়া হবে। কি হবে? নেকি দেওয়া হবে। একবার যদি বান্দা আলিফ পড়ে, লাম পড়ে, মিম পড়ে, প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। তাহলে একবার পড়ার কারণে তার আমলে কি হয়ে যাবে? নেকি এসে যাবে। তাহলে আমরা কিভাবে আমলগুলো কি করব? 5 ওয়াক্ত নামাজ আদায় করব, তারপরে রোজা, রমজান মাস আসতেছে আমরা রোজা রাখবো, সামর্থ্য থাকলে আমরা হজ করব, আর সামর্থ্য থাকলে আমাদের যাকাত দেওয়ার মতো সামর্থ্য যদি হয় তাহলে আমরা কি করব? যাকাত দেব ইনশাআল্লাহ। তাহলে এই কাজগুলা, এটা আমল। এই আমল যদি আমরা করতে পারি তাহলে আমলের বিনিময়ে কি হবে? সেদিন আমলটা কাজে লাগবে এরকম যে আমলের বিনিময়ে সে ব্যক্তি কি পাবে? জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমি আজকে নেক আমলের উপরে কিছু কথা বললাম। আমল এরকম একটা জিনিস যে ওই আমলের বিনিময়ে আল্লাহ পাক আমার প্রতি খুশি হবে, রাজি হবে। ওই আমল দিয়ে যেন আমরা কি করতে পারি? জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারি। তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে বলে